তাদের সাহায্য করে। আমি ওকে নিজের চোখে দেখেছি রাস্তায় নিরীহ গরিব মানুষদের হাতে খাবার তুলে দিতে। সেই সময় ওকে দেখে আমার খুব লজ্জা হয়েছে আর একটা শিক্ষাও হয়েছে। তাই আমার মনে হয়েছে ও আমার কোম্পানির সামান্য সিকিউরিটি গার্ড হয়ে এত বড় মনের পরিচয় দিতে পারে। আর আমি এই কোম্পানির বস হয়ে এত টাকা উপার্জন করেও আমি কেন কোনো গরিব মানুষদের পাশে দাঁড়াতে পারি না? কেন আমি কাউকে কোনোদিনও সাহায্য করিনি? শান্তি, সত্যি তোমার মনটা অনেক বড়। তোমার থেকে আমি শিখেছি যে মানুষের অবস্থা যাই থাকুক না কেন, ইচ্ছে থাকলেই সব অসহায় মানুষদের সাহায্য করা যায়। আজ আমি নিজের কাছে প্রতিজ্ঞা করছি, যতটা সম্ভব হয় গরিব মানুষদের পাশে দাঁড়াবো, তাদের সাথে থাকবো। থ্যাংক ইউ সো মাচ শান্তি, আমাকে একটা এত বড় আর সুন্দর একটা মানবিকতার শিক্ষা দেওয়ার জন্য। সত্যি স্যার, আপনি একদম ঠিক কথা বলেছেন। শান্তি, ইউ আর গ্রেট। আচ্ছা স্যার, আমি একটা কথা ভাবছিলাম, শান্তি সত্যি একজন অসাধারণ মানুষ। আমরা অফিসের সবাই ওর থেকে কিছু না কিছু শিখতে পারি। তাই আমার মনে হয় স্যার, শান্তির এই সততা, একাগ্রতা আর নিঃস্বার্থ কাজের কথা সবার সামনে আসা উচিত। ওকে আমাদের কোম্পানির পক্ষ থেকে একটা বড় সম্মান আর অ্যাওয়ার্ড দেওয়া উচিত। তুমি একদম ঠিক বলেছো জিয়া। স্যার, আমাদের অফিসে তো কত পারফরমেন্সের উপর বেস করে অ্যাওয়ার্ড দেওয়া হয়। শান্তির এই মানসিকতা আর কাজের প্রতি নিষ্ঠা যে কোনো অ্যাওয়ার্ডের থেকে অনেক বেশি। ওকে যদি আমরা পুরস্কৃত করি তাহলে আমাদের বাকি কর্মচারীরাও অনেক বেশি এনকারেজ হবে। তোমরা একদম ঠিক কথা বলেছ। আমার মনেও ঠিক এই কথাটাই এসেছিল। শান্তির এই সুন্দর ব্যবহার, সততা এবং নিঃস্বার্থ কাজের জন্য আমি ওকে কাল অফিসের মিটিংয়ে ওকে একটা স্পেশাল প্রাইজ আর ক্যাশ রিওয়ার্ড দেবো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাদের। আজকে যে আমি কতটা খুশি হয়েছি সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না। আমি তো সামান্য একজন মানুষ, আমার খুশির জন্যই আমি ওই কাজগুলো করি। কিন্তু আপনি এত বড় কোম্পানির মালিক হওয়ার পরেও আমার সাথে কত ভালো ব্যবহার করলেন, আমার কাজকে সম্মান দিলেন। এটাই আমার জীবনের সব থেকে বড় পুরস্কার স্যার। তুমি এটার যোগ্য শান্তি, তাই প্রিপেয়ার থেকো। আচ্ছা স্যার, আসি তাহলে। নমস্কার।